हरं गुरु हर हरं गुरु हर हरं गुरु हर हरं गुरु। নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব ফেব্রুয়ারি মাসের 10 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 20 তারিখ পর্যন্ত এই যে কয়েকটা দিন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 8টা দিক নিয়ে উল্লেখ করব। 8টা ঘটনা হতে পারে, 8টা দৃষ্টিভঙ্গি হতে পারে, প্রেক্ষাপট হতে পারে, পটভূমি হতে পারে। মূলত 8টা দিক নিয়েই কিন্তু আমি আলোচনা করব। আমার আজকের আলোচনাটা পরিপূর্ণভাবে কিন্তু সার্বিক মতে আলোচনা, স্পেসিফিক ভাবে আলোচনা করা সম্ভব নয়। কেন না, এই পশ্চিমবঙ্গেই কিন্তু কয়েক লক্ষ বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছেন। প্রত্যেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা, সুতরাং কোনো মতেই স্পেসিফিক ভাবে আলোচনা করা সম্ভব নয়। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, বৃশ্চিক রাশির যদি আমি 1 তারিখ থেকে সম্ভবত 28 তারিখ, 28শে ফেব্রুয়ারি পর্যন্ত আছে, পুরো সময়টা দেখি, তার মধ্যে 12-13 তারিখ থেকে শুরু করে 19-20 তারিখ, এই যে সময়টা, একদম 10 তারিখ থেকে 20 তারিখ নয়, এই যে সময়টা বললাম, এই সময়টা কিন্তু ফেব্রুয়ারি মাসের মধ্যে সবচেয়ে পজিটিভ সময়। কেন পজিটিভ সময়? তার কারণ খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় যে মঙ্গল কিন্তু চন্দ্রের দ্বারা পরিপুষ্ট হয়ে যাচ্ছে। ভেরি নাইস। মঙ্গল যদি দেখা যায় তাহলে 1 2 3 4 5 6 7 7 নাম্বার ঘরকে মারাত্মকভাবে হিট করছে। ভেরি নাইস। 11th হাউসকে প্রভাবিত করছে। ভেরি নাইস। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, শুক্রাদিত্য যোগ যেটা সৃষ্টি হয়েছিল, আবার যখন হাউস পরিবর্তন হয়েছে, ট্রানজিট হয়েছে, তখন সেটা কিছু দিনের জন্য ফ্লগ হয়ে গিয়েছিল, আবার সেই রাজযোগটা উঠে আসছে। সেক্ষেত্রে সূর্য এবং শুক্রের একত্রীকরণ শনির ঘরে, সেখানে আবার বুধের ট্রানজিট জাস্ট হবে, এবং 2-1 দিনের মধ্যেই যদি লক্ষ্য করা যায়, তাহলে রবি বুধের একত্রীকরণ বুধাদিত্য যোগ সৃষ্টি করছে, এবং বুধ কিন্তু উচ্চস্থ হয়ে যাচ্ছে। কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে, আমি যদি মঙ্গলের অবস্থান লক্ষ্য করি, আমি যদি চন্দ্রমঙ্গলের অবস্থান লক্ষ্য করি, আমি যদি শুক্রাদিত্য যোগের জায়গাটা লক্ষ্য করি, আমি যদি খুব ভালো মতন, ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে 12 নম্বর ঘরকেও কিন্তু মঙ্গল হিট করছে, তাহলে মঙ্গলকে কন্ট্রোলটা কে করছে এটা বোঝাটা কিন্তু ভীষণ প্রয়োজন। 12 নম্বর ঘরের মঙ্গল ওয়েস্ট অফ এনার্জিকে কিন্তু নির্দেশ করে, যেটা আমি আগেও বলেছিলাম। কিন্তু মূলত মঙ্গলকে কে কন্ট্রোল করছে, কিভাবে কন্ট্রোল করছে সেটাও আমি এক্সপ্লেন করবো ডেফিনিট। কেননা আমি ওই কি বলে ওটাকে, ওই আমার একটা রুমালের মধ্যে কর্পূর আর 3টে থানকুনি পাতা রেখে দাও, তাহলে তোমার ভাগ্য ফিরবে, সেই অ্যাস্ট্রোলজি করি না, কেমন? সুতরাং কেন আমি সেটাও বলছি, মূলত এই যে খেলাটা চলছে এবং মঙ্গলের পজিটিভিটি বেরিয়ে আসছে এবং ইনক্রিজ করছে, এবং নেগেটিভিটিটা অফ হয়ে যাচ্ছে, এই পুরোটা কোন নক্ষত্রের দ্বারা? কৃত্তিকা নক্ষত্রের দ্বারা। প্রভাব কোন গ্রহের প্রভাব? রবির প্রভাব।
এবার 12 নম্বর ঘরে যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, যে মঙ্গল হিট করছে সেই মঙ্গল কিন্তু রবির দ্বারা বেষ্টিত হয়ে রয়েছে। আমি কি বলেছিলাম, যখন রবি এবং মঙ্গলের একত্রীকরণ থাকবে, মঙ্গল উচ্চস্থ হোক, কিন্তু রবি যদি কখনো উচ্চস্থ থাকে তাহলে রবি হচ্ছে অগ্ন্যুৎপাত আর মঙ্গল হচ্ছে আগুনের গোলা। তাহলে অগ্ন্যুৎপাতের কাছে আগুনের গোলাকে নিয়ে গেলে ভস্মীভূত হয়ে যাবে। তাহলে 12 নম্বর ঘরে যে মঙ্গলের দৃষ্টিটা পড়ছে, সেই মঙ্গল পাওয়ারলেস। কেন? কৃত্তিকা নক্ষত্রের জন্য, রবির অত্যন্ত হাই ভোল্টেজ পাওয়ারের জন্য মঙ্গল সেখানে কার্যকারী শূন্য হয়ে যাচ্ছে। তাই জন্য 12 নম্বর ঘরের নেগেটিভ ইনফ্লুয়েন্স এই সময়ের জন্য কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। কতটা সায়েন্স এবং কত ক্যালকুলেশনের খেলা। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা আমি লক্ষ্য করতে পারছি, যে এই যে শনির অবস্থান, শনির ঘরেই তো শুক্রাদিত্য যোগ সৃষ্টি হয়েছে। শনির অবস্থান, সূর্য শুক্রের দ্বারা মঙ্গল চন্দ্রের যে ইম্প্যাক্ট, মঙ্গল এবং শুক্রের ইম্প্যাক্ট ছিলই, কিন্তু মঙ্গল চন্দ্রের ইম্প্যাক্ট 11th হাউসকে হিট করছে। তাহলে সুদূর প্রসারী বা বহুদিনের জন্য নয়, কয়েক ঘন্টার জন্য, কয়েক মিনিটের জন্য, দু এক দিনের জন্য ছোট ছোট ফাটকার অপরচুনিটি আসবে, যেখান থেকে তুমি গেন করবে, যেখান থেকে তুমি সফল হবে বা লাভ হবে। তোমার সফলতার 95 থেকে 98% আমরা অর্থনৈতিক সফলতাকেই বুঝি। সুতরাং সেখান থেকে কিন্তু আর্থিক মুনাফা হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। শুধু আর্থিক বলবো কেন, চন্দ্র মঙ্গলের একত্রীকরণ আমার দেখা যাচ্ছে মানসিকতার দিক দিয়েও ফাটকা থেকে লাভের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এক্সট্রিমলি সরি টু সে, বলা উচিত নয়, তবু একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। এই সময়টাই উচ্চ মাধ্যমিক শুরু হচ্ছে, দেখা যাচ্ছে আমি একটা সাবজেক্টে 13টা প্রশ্ন কেবল পড়েছি, সারা বছর ফাঁকি দিয়েছি, 13টা প্রশ্ন পড়ে গেছি। 13টা প্রশ্নের মধ্যে যদি না আসে তাহলে আমাকে চুপচাপ বসে থাকতে হবে। দেখা গেল আমার পরীক্ষায় দেখা যাচ্ছে 15টা প্রশ্ন, তার মধ্যে দেখা যাচ্ছে 12টা প্রশ্নই ওই 13টা প্রশ্নের মধ্যে পড়ে গেছে। এই যে আমি বারবার ধরে বলেছি, ফাটকা মানে কেবলমাত্র কিন্তু অর্থনৈতিক জায়গাটা, জুয়া সাট্টা লটারি, তা কিন্তু কেবলমাত্র নয়। মেন্টালি ফাটকার জায়গা বা অনেক সময় লাক ফ্যাক্টর কাজ করে যাওয়া, হ্যাঁ, অনেক সময় ওই যে বললাম লড়ার লিখন, কপাল, ভাগ্য, নিয়তি, এই জায়গাগুলো ইনক্রিজ করে। সুতরাং আমি যখন ফাটকাকে বেশি পরিমাণে বিশ্বাস করতে শুরু করব, ফাটকা যখন সুদূর প্রসারী হয়ে যাবে, তখন সেলফ কনফিডেন্সের জায়গাটা কিন্তু ডিটোরিয়েট হয়ে যায়। এটাও কিন্তু লক্ষ্য করা যায়। তাহলে ফাটকার জায়গাটা কিন্তু মানে ছোট ছোট করে 2-3টে ফাটকার জায়গা, কয়েক মিনিটের হতে পারে, কয়েক সেকেন্ডের হতে পারে, কয়েক দিনের হতে পারে, কিছু মুহূর্তের হতে পারে, বৃশ্চিক রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। এবং এই সময়টাই কিন্তু বৃশ্চিক রাশির ওয়েস্ট অফ এনার্জির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। এবং চন্দ্র মঙ্গলের একত্রীকরণ ডেফিনিট ভাবে, এবং যেহেতু সেকেন্ড হাউস হিট করছে, রাহুর অবস্থানও রয়েছে, সুতরাং ডেফিনিট ভাবে কিন্তু ফাটকার জায়গা থেকে গেন। এবং আমার কোনো কাজ আটকে রয়েছে, হঠাৎ করে সেই কাজটা হয়ে গেল, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বহুদিন থেকে, হয়তো এমনও হতে পারে 6-7 মাস, 1 বছর ধরে চেষ্টা করে যাচ্ছি, হচ্ছে না, এই সময় সেই কাজটা হয়ে গেল, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। ইনকামের জায়গায় 100,000% ইনকামের যে পথ দেখা যাচ্ছে, কোনো একটা মানে কি বলবো, ঘাট আটকে রয়েছে, আমি ইনকামের জায়গাটা সেরকম ভাবে আমার হচ্ছে না, কিন্তু অবস্ট্রাক্ট ক্রিয়েট হয়ে রয়েছে। কিন্তু ডেফিনিট ভাবে আমি যেটা লক্ষ্য করতে পারছি, এই সময় কিন্তু সেই গাঁটটা খুলে যাবে বা গিটটা খুলে যাবে, এবং সোর্স অফ ইনকামটা হতে শুরু করবে, বৃদ্ধি পেতে শুরু করবে, সিকিউর জোনে যাবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কসাস এবং কনসাস মাতৃপ্রভাব থেকে হতে হবে। কেন? তার কারণ স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আরেকটা জিনিসও কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমার অর্থকে, বিশেষ করে অর্থকে এবং আমার চিন্তা ভাবনাকে আমি ভুল জায়গায় ইমপ্লিমেন্ট করছি না তো, এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন।
আমি যদি সার্ভিসের জায়গাটা লক্ষ্য করি, এই সময় অপরচুনিটি প্রচুর হয়তো আসবে না, কিন্তু অপরচুনিটি পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে শনির অবস্থান, শনির ঘরেই রাজযোগ সৃষ্টি করেছে শুক্র এবং রবি। সুতরাং সরকারি চাকরির চাইতেও আন্ডারটেকিং, সরকারি তুল্য চাকরি, ফেসিলিটি সরকারি চাকরির মতন কিন্তু বেসরকারি চাকরি, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। রাহু মঙ্গল, মঙ্গল চন্দ্রের একত্রীকরণ সব সময় চ্যালেঞ্জের সম্মুখীন করায়। 6th হাউস দ্বারা যদি ক্যালকুলেশন করা হয়, তাহলে এমন কোন সার্ভিসের জায়গা আসবে যেখানে প্রতি মুহূর্তে চ্যালেঞ্জ। সুতরাং সরকারি সেক্টর বা সরকারি চাকরিতে প্রতি মুহূর্তে এখন ভয়ের একটা ব্যাপার রয়েছে, কিন্তু চ্যালেঞ্জের ব্যাপার নেই, যেটা কিন্তু বেসরকারি চাকরির জায়গায় লক্ষ্য করা যাচ্ছে। প্রবলেম যেটা হচ্ছে, সেকেন্ড হাউসে যখন রাহুর অবস্থান চলে আসে, তখন ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা আমি কিন্তু স্ক্যাটারলি মুভ করতে পারি। তার কারণ বুধ এবং বৃহস্পতির অবস্থানও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাহলে স্ক্যাটারলি মুভ বা হ্যাপাজার্ডলি কোনো সিদ্ধান্ত গ্রহণ করা কিন্তু কখনোই যাবে না, এটা কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, সবচেয়ে পজিটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে বিজনেস সেক্টরে, বিজনেসের ক্ষেত্রে। এই সময় কিন্তু নতুন বিজনেস শুরু করা যেতে পারে, বিজনেস এক্সটেন্ড করা যেতে পারে, নতুন প্রোডাক্ট লঞ্চ করা যেতে পারে। এই সময়টাই কিন্তু হারানো কাস্টমার, চলে গিয়েছিল আবার ফিরে আসবে। গুপ্ত শত্রুরা এই সময় ব্যবসায়ীদের কোনো ক্ষতি করতে পারবে না। নতুন নতুন প্রফেশনাল এথিক্স বা নতুন পথ, নতুন দৃষ্টিভঙ্গি, নতুন চিন্তাধারা বিজনেসের ক্ষেত্রে গ্রোন আপ করবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ব্যক্তিগত জীবনে আমি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যতটা না তার প্রবলেম লক্ষ্য করতে পারছি, দেখা যাচ্ছে আমার দাদা দিদি রয়েছে, আমার মাতৃ প্রভাব রয়েছে, মানে মা রয়েছে বা মায়ের মতন কেউ রয়েছে, এদের ব্যক্তিগত জীবন ডিটোরিয়েট করে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এদের নেগেটিভ প্রভাবের জন্য আমার ব্যক্তিগত জীবন প্রবলেমেটিক হয়ে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে বিয়ে আটকে যাওয়া, বিয়ে না হওয়ার জায়গা, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু আবার বিবাহিত স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো নয়, এই সময়টা কিন্তু তারা আবার কাছে আসবে, আবার বিশ্বাস অর্জন করবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। স্টুডেন্টদের জায়গা যেটা আমি দেখতে পাচ্ছি, এই সময়টায়, এটা যদিও বলা উচিত নয়, কিন্তু একটা লাক ফ্যাক্টরও কাজ করছে, সংযোগের জায়গা কাজ করছে, এবং তারা যতটা না তৈরি তার চাইতে ভালো রেজাল্ট পাবে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি যতটা না তৈরি স্টুডেন্টদের ক্ষেত্রে, বিশেষ করে মাধ্যমিক শেষ হয়ে যাচ্ছে কিনা জানি না, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে, আমি যতটা না তৈরি তার চাইতে বেশি রেজাল্ট পাবো, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস বন্ধু থেকে হতে হবে, সোশ্যাল মিডিয়া থেকে হতে হবে, প্রেম প্রীতির চক্কর থেকে হতে হবে। দূরের কোন বন্ধু স্থাপন, সোশ্যাল মিডিয়া দ্বারা ওয়েস্ট অফ মানির জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। খুব সাবধান, নেশাসক্ত হয়ে পড়ার জায়গা, অ্যাডিক্টেড হয়ে যাবার জায়গাটাও আমি মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করতে পারছি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা, আজকালকার দিনের প্রেম প্রীতি ভালোবাসা বলতে যেটা বোঝায় টি-20 যুগ, একটু মানে সেক্সুয়াল স্যাটিসফ্যাকশনের জন্য প্রেম করছি, দ্যাটস ডিফারেন্ট থিংস, এই জায়গা হলে আমার কিছু বলার নেই। কিন্তু রিয়েল প্রেম বলতে যেটা বোঝায়, সেটা বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমি পজিটিভ লক্ষ্য করতে পারছি না। কারোর একজনের স্যাক্রিফাইস থাকবে, প্রেমিক প্রেমিকার মধ্যে কেউ একজন স্যাক্রিফাইস করছে, কিন্তু আরেকজন দেখা যাচ্ছে ততটা লয়াল নয়, যেটা লক্ষ্য করা যাচ্ছে। এবং শরীরটা বেশি পরিমাণে ব্যবহার হবে মনের চাইতে, দৃষ্টিভঙ্গির চাইতে। হ্যাঁ, প্রেম থেকে বিবাহের জায়গা বা বিবাহ নিয়ে নতুন করে চিন্তা করার জায়গা আমার মনে হয় না ফেব্রুয়ারির 10 থেকে 20 তারিখ পর্যন্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের করা উচিত। কিন্তু রক্ত রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, ইন্টারনাল ডিস্টার্বের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। পেটের ভেতরে আমাদের যে কিডনি রয়েছে বা আমাদের স্টোন রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, গল ব্লাডার বা কিডনি, ফুসফুস রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, হৃদযন্ত্র রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, যেমন ত্বক রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে।
এই যে দাঁত হাজা, চুলকুনি বা এই ধরনের র্যাশ বেরোনো, এই জায়গাগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। চুল ডিস্টারবেন্স লক্ষ্য করা যাচ্ছে, মানে খুশকি হতে পারে, ত্বক রিলেটেড, চোখ রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে। মাথার মধ্যিখানটা বা পিছন দিকটা দপদপ দপদপ করা, রাত্রিবেলায় ঘুম না আসা বা অতিরিক্ত চিন্তা হওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। গুপ্ত শত্রুতার জায়গা যেটা দেখা যাচ্ছে দক্ষিণ পশ্চিম কোণ বা পশ্চিম দিক বা দক্ষিণ দিক। আই অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে, টি অক্ষর দিয়ে, বি অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। শুভ সংখ্যা দেখতে পাচ্ছি 7 সংখ্যা, 17 সংখ্যা, 26 সংখ্যা। শুভ রং যেটা দেখতে পাচ্ছি গোলাপি রং, অ্যাশ কালার। শুভ দিক যেটা দেখতে পাচ্ছি পূর্ব দিক, উত্তর পূর্ব কোণ। তেমন একটা কথাই শুধু আমি বলবো যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সবচেয়ে নেগেটিভ, আমি যে সমস্ত রাশির জায়গা বা যাদেরকে ইগনোর করা প্রয়োজন সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি তুলা রাশি, বৃষ রাশি এবং মকর রাশির জাতক জাতিকাদের থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। আজকের মতন এটুকুই, নমস্কার।